যাতে বিনোদন করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এই 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে সেই 8 ঘন্টা কর্ম দিবস তৈরি করার জন্য আজকে সেই দিন তৈরি করার জন্য সেদিন আমেরিকার হেমার্কেটের শিকাগো শহরে শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। সেখানে বক্তৃতা করতেছিল অগাস্ট পিস নামে একজন শ্রমিক নেতা। তখন সেখানে একটি বোমা বিস্ফোরণে 6 জন শ্রমিক নিহত হয়। সেই 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সেখানে আন্দোলন চলতেছিল এবং সেই আন্দোলনে প্রশাসনমূলকভাবে 8 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়। সেই শ্রমিক নেতাদের 4 জনকে সেখন প্রহসনমূলক বিচার করে ফাঁসিতে চড়ানো হয়। তখন ওই আমেরিকার শ্রমিক ইউনিয়ন ফেডারেশন সেখানকার ওই শ্রমিকদের আরো আন্দোলিত করে সারা পৃথিবীর দেশে দেশে শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করতে থাকে এবং 1890 সালে এই লেনিনের নেতৃত্বে সেদিন সেই প্যারিসে প্রথম ঘোষণা করা হয় যে 1 মেকে সারা দুনিয়ার দেশে দেশে শ্রমিক দিবস হিসেবে পালন করতে হবে। সেই 1883 সালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর দেশে দেশে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হচ্ছে। কিন্তু আমরা কি দেখি, মে দিবস শুধু মে দিবসের কথাই বলা হয়, কিন্তু আমরা দেখি যে শ্রমিকদের অধিকারের প্রশ্নে এখন পর্যন্ত শ্রমিকরা সেই অধিকার পাচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব একটা পরাধীন দেশে আমাদের রাষ্ট্র যখন পাকিস্তানের আন্ডারে ছিল, পরাধীন ছিল, সেই সময় এই আদমজি জুট মিলে একজন শ্রমিকের বেতন ছিল 155 টাকা। এই 155 টাকায় 5 মণ চাল পাওয়া যেত। সেই 155 টাকায় তখন 1.5 ভরি স্বর্ণ পাওয়া যেত। তাহলে আমরা আজকে কি দেখি, যদি স্বর্ণের দামের উপর নিরিখ করেই, যদি স্বর্ণের দামের উপর ভিত্তি করেই আজকে ওই বাংলাদেশের বাজার অর্থনীতি মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়, তাহলে শ্রমিকের দাম কেন ওই স্বর্ণের দামের উপর নির্ভর করে করা হবে না? তাহলে যদি স্বর্ণের দামের উপর নির্ভর করে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হতো, তাহলে সেদিন শ্রমিকের বেতন হতো 1,80,000 টাকা। এই শ্রমিকের বেতন ছিল পাকিস্তান আমলে 1,80,000 টাকা। আজকে স্বাধীন বাংলাদেশে 54 বছর পর এই দেশের শ্রমিকের বেতন দেওয়া হয় 12,000 টাকা। তাহলে কত টাকা কম দেওয়া হয়? প্রায় 1,60,000 টাকা এই শ্রমিকদের কম দেওয়া হচ্ছে। যদি 1 টাকা হিসাব করে